আমাকে বললেন যেটা রণাঙ্গনের চিঠি, বাংলাদেশের কবি শামসুল আলমের লেখা। এটা বিষয়বস্তুটা হলো যে মুক্তিযোদ্ধা একজন রণাঙ্গনে আছেন, তো যে কোনো মুহূর্তে শত্রুর আক্রমণ হতে পারে অথবা মুক্তিযোদ্ধাদের ঝাঁপিয়ে পড়তে হতে পারে শত্রুর উপর। সেই দেশ স্বাধীন করার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে মুক্তিযোদ্ধা তিনি আছেন রণাঙ্গনে। সেই সাথে ওনার আবার দেশের কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে, মার কথা মনে হচ্ছে, ভাই বোন। তো এই যে আবেগ আপ্লুত যে সময়টা, সে একই সাথে সেটা সামাল দেওয়া সহজ ছিল না তখন। এই চিন্তা মাথায় রেখে একজন মুক্তিযোদ্ধা তিনি তার মাকে চিঠি লিখছেন, সেইটাই বিষয়বস্তু। মা, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প থেকে তোমাকে লিখছে। এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত জুড়ে মেঘ, মাঝখানে বিদ্যুৎ চমকাচ্ছে। তাঁবুর একটি কাছে একটি ছোট্ট ডোবা, পানিতে টইটুম্বুর। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে কিনা তাই। সন্ধ্যার ঠিক পরপরে তোমাকে লিখতে বসেছি। আচ্ছা মা, সারা রাত এমনি পথ চলার পর ভোরের আকাশে যে সূর্য ওঠে, তার আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। বর্ষা এলে আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত, তখন আর হেঁটে খালটা পার হতে পারতাম না। খালের উপর দিয়ে এক বাঁশের তৈরি সাঁকো দেওয়া হতো। আমার স্পষ্ট মনে পড়ছে, সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না। কেউ জোর করে পার করতে চাইলে ভয়ে কান্নাই জুড়ে দিত। শুধু মনে হতো, খালে একবার পড়ে গেলে আমি আর পারে উঠতে পারবো না। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি, বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচন্ড আক্রমণে শত্রুকে বিপর্যস্ত করার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারবো। ছোটবেলা সেই সাঁকো পার হওয়ার কথা মনে পড়লে সত্যি অবাক হতে হয়। এখন আমার ভেতরে এক আশ্চর্য পরিবর্তিত সত্তা খেলা করছে। বাংলাকে আমরা যে ভালোবাসি মা। মা, ছোটবেলায় একবার মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। স্কুলের মাস্টার মশাই ওই পথ দিয়ে আসছিলেন, তিনি আমাকে বাড়ি পৌঁছে দেন। বাড়িতে এসে দেখি তুমি কাঁদছিলে। তুমি আমাকে বুকে জড়িয়ে নিলে, কতদিন আগের কথা। এখন সেসব কথা ভাবলে অবাক লাগে। অথচ সেদিন তুমি কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে গেলাম। গুলি, শেল, মর্টার দিয়ে আমার জীবন শুরু হলো। হিয়ার বর্বরতা রূপবার জন্য বুক পেতে দাঁড়ালাম। পশ্চিম পাকিস্তানি শত্রুদের দ্বারা দখলকৃত এলাকাকে মুক্ত করার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে শত্রুর প্রতিরক্ষায় বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের আধারে শত্রু ঘাঁটির উপর প্রচন্ড আক্রমণ চালায়। আমাদের এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা, জিত আমাদের হবে মা। সেদিনে সে সন্ধ্যাটাকে আমার স্পষ্ট মনে পড়ছে। আজকের মতো সেদিন আকাশে এমন মেঘ ছিল না, বৃষ্টি পড়ছিল না। সমস্ত আকাশটা তারায় তারায় ঝকঝক করছিল। তুমি উঠোনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চাল ধোয়া হাত মুছছিলে। আমি বললাম, মা, আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দিগন্তের কোল ঘেঁষে একটি উজ্জ্বল তারা উল্কা হয়ে আকাশে মিলিয়ে গেল। তুমি তা দেখেছিলে মা, কিন্তু তুমি চমকে ওঠো। উনুনের আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো গর্বে উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি আলতো ভাবে আঁচলটা ছেড়ে দিয়ে আমার দিকে আশীর্বাদে ভূমিতে তাকালে। বাড়ির পেছন দিকে জাম গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। সেই রাতেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে। বাড়ি থেকে বেরিয়ে আবার আকাশের দিকে তাকিয়েছিলে। সত্যের প্রতীক ধ্রুব তারাটাকে ভীষণ উজ্জ্বল মনে হয়েছিল। মা, কত যুগ পেরিয়ে গেছে, কত সভ্যতা, কত ইতিহাস বিবর্তিত হয়েছে, কত বর্বরতা ন্যায়ের আগুনে ছাই হয়ে গেছে। কিন্তু মা,
মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা ধ্রুবতারাটা কিন্তু উল্কা হয়ে আকাশের বুকে মিলিয়ে যায়নি। ইতি তোমার স্নেহের মুকুট। ধন্যবাদ।